क्या हुआ तेरा वादा ও কসম ও ইরাদা। আপনারা নিশ্চয়ই এই গানটা শুনেছেন। এই গানটা কালজয়ী গান মোহাম্মদ রফির। ছবির নাম হাম কিসি সে কম নেই। আমি এই গানের লাইন দিয়েই আজকের এই প্রতিবেদনের শিরোনাম করেছি क्या हुआ तेरा वादा। বলতে বাধ্য হচ্ছি, কেউ কথা রাখেনি। তার কারণ 2026 সালে বিধানসভা নির্বাচনে বাংলায় যে পরিবর্তন হলো, সেই পরিবর্তন কেন হয়েছিল? এক, তৃণমূলের 15 বছরের রাজত্বে বাঙালি দেখেছে তোলাবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট রাজ, র্যাম্প্যান্ট করাপশন এবং খুল্লা সংখ্যালঘু তোষণ। হিন্দু বাঙালি ভয় পেয়ে গিয়েছিল যে আবার না তাদের উদ্বাস্তু হতে হয়। যেভাবে জনবিন্যাস বদলে যাচ্ছিল, যেভাবে সীমান্ত অসুরক্ষিত রাখা হচ্ছিল, তার প্রতিবাদে মূলত হিন্দু বাঙালি এক হয়ে এবার পদ্ম ফুলে ভোটটা দিয়েছেন। ওই জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। এবং হিন্দু হিন্দু ভাই ভাই, এই যে ন্যারেটিভ শুভেন্দুবাবু তৈরি করেছিলেন, খুব সফল হয়েছিলেন। তারপরে ক্ষমতায় এলো 208টা আসন। একদিকে মুখ্যমন্ত্রী ভূতের মতো পরিশ্রম করছেন, ছুটি নেই, ছাটা নেই, প্রকল্প উদ্বোধন করছেন, একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনা যাতে ত্রুটিমুক্ত হয় সেদিকে নজর দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি তার রাজনৈতিক কর্মসূচিও আছে। একটা দিন তিনি ছুটি নিয়েছেন এমনটা আমি বলতে পারবো না, তাই বললাম ভূতের মতো পরিশ্রম করছেন। কিন্তু তার সব এই পরিশ্রম বিফলে যাবে না তো? দুগ্ধপাত্রে গোচনা পড়ে যাবে না তো? চতুর্দিকে যা দেখছি তাতেই আশঙ্কা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেখুন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিদগ্ধ মানুষ, তার পড়াশোনা আছে, তিনি খুব সুললিত বাংলা বলেন এবং শব্দ চয়নে খুব সচেতন থাকেন। তিনি বারবার করে বলছেন যে এগুলো বরদাস্ত করা হবে না। বিজেপি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্ট। কেউ যদি মনে করে যে তিনি দলের ঊর্ধ্বে, হি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। কিন্তু কাকস্য পরিবেদনা। এমনও বলেছিলেন যে আমাদের 208 জন বিধায়ক আছে, তাদের মধ্যে যদি 20 জনকে আমরা বহিষ্কার করি বা সাসপেন্ড করি, তাতেও কিছু এসে যাবে না। কিন্তু এত কথার পর পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? আপনারা জানান কমেন্ট বক্সে। প্রথম থেকেই আমার এই উদ্যোগের সঙ্গে আপনারা আছেন, সাবস্ক্রাইব করছেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না। দেখুন, তোলাবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে অনেকগুলো টোল ফ্রি নাম্বার রাজ্য সরকার চালু করেছে, সেখানে অভিযোগও জমা পড়ছে। আবার আমি কমেন্ট বক্সে এক একজনকে মন্তব্য করতে দেখলাম সেই টোল ফ্রি নাম্বারে ফোন করলে ফোন বেজেই যাচ্ছে, কেউ নাকি ধরছে না। প্রশাসনকে সতর্ক হতেই হবে। দেখুন, বালিগঞ্জে যে ঘটনা ঘটেছে, আই ওপেনার। গুলাব জামুনের স্বাদ পছন্দ হয়নি বলে দোকানদারদের মারধর, একজনের আঙুল ভেঙে গেছে। ভাবুন, হুগলিতে একটা কার্যালয় উদ্বোধনে নর্তকীকে নিয়ে আসা হয়েছিল, সেখানে এক স্থানীয় নেতা নর্তকীর হাতে টাকা গুঁজে দিচ্ছে। রাস্তাঘাটে দেখুন, বাইকে ঘুরছে, গেরুয়া ফেট্টি, কপালে তিলক, কোথাও বিজেপির পতাকা, কোথাও বা গেরুয়া পতাকা। দেখলেই বোঝা যাচ্ছে যে মাতব্বর। এই মাতব্বররা ভেবেছে যে এতদিন বাদে আমাদের সরকার এসছে,
এবার করে কমে খেতে হবে, লুটে পুটে নিতে হবে। এবং অনেক বিধায়ক এর সঙ্গে যুক্ত, দলের কোনো নির্দেশ মানছেন না। তারা বলছেন দল বলছে বলুক, আমাদের সাসপেন্ড করুক, পরবর্তী নির্বাচনে টিকিট দেবে না তো ঠিক আছে, কিন্তু এই যে সময়টুকু পেয়েছি লুটে পুটে খাবো। তাই বিধায়ক চলে যাচ্ছেন ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে, কোনো বিধায়ক চলে যাচ্ছেন দোকানঘর দখল করতে, কোনো বিধায়ক আবার ব্যবসা করতে গেলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি চাইছেন। তাহলে বদলটা কি হলো? মানুষের কথা যদি বিজেপির নেতৃত্ব শোনেন, একদম মাটির কাছাকাছি যারা থাকেন সেই মানুষের কথা, তাহলে বুঝতে পারবেন এভরিথিং ইজ নট হাঙ্কি ডোরি। বহু মানুষের মোহভঙ্গ হয়েছে। অনেকে বলছেন প্রকাশ্যে, এ তো দেখছি মুদ্রার এপিট ওপিট। আমি তো এই সরকারের সমর্থক, এই সরকার সফল হোক চাই, শুভেন্দুদা সফল হন, এটা আমি চাই, অন্তরের অন্তরতম স্থল থেকে চাই। কিন্তু আমার চাওয়ায় কি হবে? যদি শাসক দলের কর্মীরা, কিছু জনপ্রতিনিধি কুছ পরোয়া নেহি মনোভাব নিয়ে রাস্তায় নেমে পড়েন, তাদের কে রুখবে? ওই সাসপেন্ড করে কিছু হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দুটো ব্যবস্থা নিন, দেখবেন কমে যাবে। সুললিত বাক্যে 15 দিন পর দেখবেন কি হয়। বিজেপি এগুলো টলারেট করে না, এগুলো বিজেপির আদর্শ নয়, এইসব কথা শুনে 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 আমাদের কান পচে গেছে। বাস্তবিক এইসব কথার কোনো মূল্যই আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। এই অ্যাকশন নিক বিজেপির নেতৃত্ব, এটাই বঙ্গবাসী চাইছে। একটা পদক্ষেপ নিন, দেখুন এইসব বীরপুঙ্গব ঘরে ঢুকে যাবে, লেজ তুলে পাঠাবে। শুনুন, বিজেপির কোর সমর্থকদের ভোটে বাংলায় শ্যামাপ্রসাদের সরকার হয়নি। এই সরকার তৈরি হয়েছে সাইলেন্ট মেজরিটির ভোটে। এই সাইলেন্ট মেজরিটি কোনো রাজনৈতিক দলের কৃতদাস নয়, কেনা গোলাম নয়। তারা যখন তখন তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন। অনেকে ভাবছেন বাংলায় একটা ট্র্যাডিশন আছে, 15-20 বছরের আগে কিছু হয় না। অতীতে যা হয়েছে ভবিষ্যতেও তাই হবে, তার কোনো মানে নেই। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছেন তো, জেনজির কথা বলছেন। এইসব চললে পাশা উল্টে দিতে মানুষ কিন্তু দ্বিতীয়বার ভাববে না। এটাকে যদি আপনারা সতর্ক বার্তা বলে ধরেন, ঠিক আছে, কোর্স কারেকশন করুন। এ তো সবে কলির সন্ধ্যে, 3 মাস 3.5 মাস হয়েছে। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, এখনই এই অবস্থা। বিভিন্ন জায়গায় মন্ডল সভাপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। স্থানীয় মানুষ প্রশাসনের কাছে চিঠি লিখে তাদের হস্তক্ষেপ চাইছে। এগুলো কেন হবে? তাহলে কি আপনারা পার্টি উইথ আ ডিফারেন্স কি এত কথা বলছেন যেগুলো আমরা সহ্য করব না, এগুলো টলারেট করব না, পার্টি সবার উঠতে? হ্যাঁ, পার্টি সবার উঠতে, কিন্তু আপনাদের কথা কেন পার্কোলেট করছে না নিচের তলায়? কেন আপনাদের কথাকে গুরুত্ব দিচ্ছে না যারা এইসব তোলাবাজি, চাঁদাবাজি, জুলুমবাজির সঙ্গে যুক্ত? সিরিয়াস ইন্ট্রোস্পেকশন আপনাদের দরকার, এবং শুধু বৈঠক করে কিছু হবে না। প্রশাসন তো আপনাদের, প্রশাসনকে নির্দেশ দেন এই তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। হতে পারে যে মুখ্যমন্ত্রী এবং শ্রমিকদা একটা প্ল্যান চক আউট করেছেন, সেটা তারা প্রকাশ্যে খোলসা করছেন না। সেরকম কিছু হলে অবশ্যই সাধুবাদ প্রাপ্য। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন। দেখুন, ওই যে তৃণমূলের কাউন্সিলরের বরকে যেভাবে থানায় পিটিয়ে মারা হলো, শুভেন্দুবাবু স্বীকার করে নিয়েছেন যে চোখ দিনের আলোর মতো পরিষ্কার যে লকআপে অত্যাচারের ফলে মৃত্যু। সাসপেন্ড হয়েছে, ক্লোজ হয়েছে, সিআইডি তদন্ত করছে। অর্থাৎ
তিনি রাজধর্ম পালন করছেন, এটা একজন মানুষ করবেন, বাকিরা কি করবে? আমার প্রশ্ন হচ্ছে বাকিরা কি করবে? শ্রমিকদা এবং শুভেন্দুবাবু যুগলবন্দি খুব এফেক্টিভলি এই বিষয়টা সামলান। আর মাঠে ময়দানে মানুষের কথা দোকান দিয়ে শুনুন। এখন আপনাদের আশেপাশে বহু লোক থাকবে, সবাই বলবে দাদা দারুণ চলছে, দারুণ চলছে, একেবারে ফাটাফাটি। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি, তার গ্রাউন্ড রিপোর্ট আপনারা দিন, এজেন্সিকে নিয়োগ করুন, ফিডব্যাকটা নিন, তারপর একটা কোর্স কারেকশনের ড্রাইভ নিন। এগুলো চলতে পারে না। আমরা বিগত 5 বছর 6 বছর ধরে লাগাতার তোলামূল সরকারের বিরুদ্ধে বলেছি। আমাদের কি আশা ছিল যে একটা নতুন বাংলা আসবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে, এগুলো বন্ধ হবে। তোলাবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, অটো থেকে চাঁদা তোলা, এগুলো বন্ধ হবে। শিল্প কর্মসংস্থান চেষ্টা হচ্ছে, ওগুলো সময় সাপেক্ষ, কিন্তু এগুলো তো চট করে করা যায়। হ্যাঁ, আমি মানলাম যে তোলামূলের আমলে 15 বছরে রাজনীতি করলে পরে ভাত কাপড়ের অভাব হয় না, এটা ধারণাটা ছাড়িয়ে গেছিল। কোনো যোগ্যতা নেই, কোনো চাকরি পাবে না, কিন্তু রাজনীতি করেছে, নেতার পাশে ঘোরে, ঠান্ডা নিয়ে ঘোরে, নির্বাচন এলাকা দাপায়, দেখবেন দুয়াতে দুটো দামি আইফোন, লাল চুল কানে দুল। তোলামূলকে এভাবেই তো আমরা দেখেছি। আপনার ঘরের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির প্রত্যাশায় বসে আছে, চাকরি চুরি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি চুরি হয়েছে। আর আপনার পাড়ার যে ছেলেটা তোলামূল করে, সে দেখবেন লেটেস্ট বাইক নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে, 2 হাতে 2টো আইফোন। মানুষ দেখেছেন তো, দেখে তৃতিবিরক্ত হয়ে পরিবর্তনটা করেছে। এবারও কি সেই একই অবস্থার পুনরাবৃত্তি হবে? এটাই তো প্রশ্ন। তাহলে বন্ধ করতে হবে। চুরি, ডাকাতি, দুর্নীতি, তোলাবাজির প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছিল তোলামূল। দেখুন, বামেরা 77-এ এলো, 78-এ বাংলার যে বন্যা, সেখানে বামপন্থী কর্মীদের যে কাজ, জীবন ঝুঁকি নিয়ে তারা যেভাবে উদ্ধার কাজে নেমেছিলেন, তার পলিটিক্যাল ডিভিডেন্ড বামেরা দীর্ঘ 16-17 বছর পেয়েছিল। বামেদের অবক্ষয় শুরু হলো ওই 91-এর বিধানসভা ভোটে জিতে। তখন লোকাল কমিটি মাতব্বর হলো, প্রেমের সম্পর্কে ঢুকে পড়ছে, বাড়িওয়ালা বারাটের সম্পর্কে ঢুকে পড়ছে। অনেকে রসিকতা করে বলতেন যে গর্ভবতী মহিলা পুত্র সন্তান প্রসব করবে না কন্যা সন্তান প্রসব করলে যদি সুযোগ থাকতো সেটাও ঠিক করতো পার্টির দাদারা। এই পর্যায়ে চলে গেছিল অনুপ্রবেশ। তারপর অনিলদা চেষ্টা করেছিলেন, বুদ্ধ মুখ্যমন্ত্রী, যে এগুলোকে বন্ধ করার জন্য। পার্টি চিঠি প্রকাশ্যে এসেছিল, তখন আমি নিয়মিত আলিপুরদুয়ারে যেতাম। অনিলদা আমাদেরও বলেছিলেন যে এগুলো ভালো করে প্রকাশ করো। তখন নিয়মিত দেখতেন গণশক্তির 2য় পাতায় প্রকাশিত হতো, এই কমরেডকে বহিষ্কার করা হলো, এই কমরেডকে বহিষ্কার করা হলো। সিপিএম এর ঘুম ভেঙেছিল, শীত ঘুম। তাও ক্ষমতায় আসার 2 দশক পরে তারা বুঝতে পেরেছিল যে পচন ধরে গেছে। কিন্তু এরা তো 3 মাস 3.5 মাস হয়েছে, তার মধ্যে এই দাপাদাপি। তাহলে 5 বছর গেলে কি না কি হবে? মানুষ তো আতঙ্কে আছে, ভয়ে গুটিয়ে যাচ্ছে। ব্যবস্থা নিন আপনারা। শুধু শুকনো কথায় কি কিছু হবে না। ইটস আ টাইম ফর অ্যান অ্যাকশন। শ্রমিকদা, ইটস আ টাইম ফর অ্যান অ্যাকশন। আপনাদের উপর মানুষ বিশ্বাস করেছে। সনাতনীরা একজোট হয়ে আপনাদের ওই জয়ের জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা দিয়েছে। আপনাদের সবার পরিশ্রম, শুভেন্দুবাবু 400 কিলোমিটার করে দিনে ঘোরা, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু ভোটকে এক ছাতার তলায় নিয়ে আসা, সেগুলো আপনারা বিফলে যেতে দেবেন? ব্যবস্থা নেই। ক্যা হুয়া তেরা ওয়াদা, ও কসম ও ইরাদা, এই প্রশ্নটা তো উঠবে, ক্যা হুয়া তেরা ওয়াদা। দেখুন,
আমাদের পূর্বতন শাসক শিবির বেশিরভাগই প্রতিষ্ঠিত তোলাবাজ, আর এক প্রতিষ্ঠিত তোলাবাজ সুমিত রায়, তাকে প্রতিদিন সিআইডি জেরা করছে। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, তো সিআইডি বলছে যে পুলিশ হেফাজতে নিয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে। শালবনির জমি কেলেঙ্কারির মামলা, কত বড় দুর্বৃত্ত দেখুন, সরকারি জমি জাল নথিপত্র করে বেচে দিয়েছে এবং নগদ নিয়েছে 75 ভাগ গেছে ক্যামাক্স পেটে নগদে। তা সিআইডি অভিযোগ করেছে সুপ্রিম কোর্টে যে সুমিত রায় তদন্তে সহযোগিতা করছেন না। তার আইনজীবী বলেছেন যে তদন্তকারীদের সামনে মুখ বন্ধ রাখার অধিকার আছে। তখন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন তাহলে পুলিশের গ্রেপ্তার করারও অধিকার আছে। সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, দেখবেন সব বেরিয়ে আসবে। আরে ওর ফোনটা ব্যবহার করে তো খোকা তোলা তুলতো। সুমিত রায় যে কত বড় শক্তিশালী অতিমানব ছিল তৃণমূল সার্কেলে, এই 4-5 মাস আগেও যারা তোলামূল করেন তারা জানতেন। মাথা কাটতো, হাতে মাথা কাটতো সুমিত রায়, খোকার আশীর্বাদে। বাল্যবন্ধু নাকি, প্রকাশ্যে নাকি স্যার বলতো, আড়ালে তুই তুকারির সম্পর্ক। প্রতিষ্ঠিত দুর্বৃত্ত এরা। সিআইডি হেফাজতে নিয়ে জেরা করুক এদেরকে। ও হচ্ছে প্রাণ ভোমরা খোকার এই যে চ্যাটাং চ্যাটাং কথা, হ্যাঁ, সব বেরিয়ে যাবে। এই যে কীর্তি আজাদকে দেখুন, খুব বড় বড় কথা বলছে, আমি লাইসেন্স আর্মস রাখবো, কেউ ডিম থেরাপি করতে এলে আমার তো প্রোটেকশন লাগবে। ঋতো একটা অডিও ক্লিপ সিআইডির হাতে দিয়ে দিয়েছে, সেখানে বালি মাফিয়ার সঙ্গে একজনের কথাবার্তা। ঋতোর দাবি, যদিও অডিও টেপটা ওর পক্ষে পরীক্ষা করা সম্ভব হয়নি, আমাদের পক্ষেও পরীক্ষা করা সম্ভব নয়, সেটা দেখবে সিআইডি, দেখবে প্রয়োজনে ইডি সিবিআই আসুক। বালি পাচারের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তো জাতীয় সম্পদ উঠ। ঋতোর দাবি যে গলা শুনে মনে হচ্ছে ওটা কীর্তি আজাদের, হতেই পারে, তদন্ত হোক। শুনুন, তোলামূল মানেই চোর, এটা একেবারে অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, এর কোনো ডেভিয়েশন হবে না। আমরা সব দেখতে চাই, কিন্তু আসল নাটের গুরুমা হচ্ছেন ওই কালীঘাটের নির্মম মহিলা আর তার ফেরেববাজ ভাইপো। কি করেছে 15 বছর, ওই যে সংস্কৃতি, লুটতলা যে সংস্কৃতি, যেটা এমনভাবে প্রথিত হয়েছে না বাংলার সামাজিক এবং রাজনৈতিক জীবনে। তাই বিজেপির একটা শ্রেণীর কর্মী সমর্থক ভাবছে, সালা ওরা এত মালকামি নিল, আমরা কি করলাম? অনবধানবশত হয়তো একটা সামান্য স্ল্যাং আমার মুখ থেকে বেরিয়ে গেল, তার জন্য দুঃখিত। কিন্তু ওই ট্র্যাডিশন, ওই পরম্পরা চলছে। তাই আমি শ্রমিকদাকে বলবো, ইটস আ টাইম ফর অ্যান অ্যাকশন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রোডম্যাপ তৈরি করুন। শুদ্ধিকরণ দরকার। সিপিএম এই শুদ্ধিকরণ শব্দটা চালু করেছিল 90 দশকের শেষ দিকে। আপনাদের এখন শুদ্ধিকরণ দরকার। একে বেনজল ঢুকছে, সব উপসী ছাড় পোকা। এক শ্রেণীর বিধায়কও মানছে না আপনাদের কথা, বলছে দেবে না টিকিট তো কি আছে, 5 বছরে আমি 14 পুরুষের গুছিয়ে নেব। বিধায়ক গুছিয়ে নিতে পারেন, আপনারা সুললিত বাংলায় অনেক কিছু বলতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম নয়। এটা বিজেপির নেতৃত্ব যদি মনে রাখেন তাহলে তাদেরই সুবিধা। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার।
এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।